প্রত্যেক দিন একটি ভিক্ষুক আল্লাহ তাআলার কাছে অসংখ্যবার ধন অর্থ সম্পদ চেয়ে থাকে। সে যখন কর্মে বের হবে তখন আল্লাহ তাআলার কাছে এই ধন অর্থ সম্পদই চায়। সে পুরোটা দিনে অসংখ্যবার আল্লাহ তাআলার কাছে একটা জিনিসই বারবার চায় এবং আল্লাহ তাআলাকে বলে, হে আল্লাহ, আমি আর মানুষের কাছে চেয়ে খেতে পারবো না, তুমি আমাকে ধন সম্পদ অর্থ দান করো। এই ভিক্ষুকের এই অবস্থা দেখে একজন ফেরেশতা আল্লাহ তাআলাকে বলেন, হে আল্লাহ তাআলা, হে মহান রব, তোমার এই বান্দা তোমার কাছে অনেকদিন যাবত অর্থ সম্পদ চাচ্ছে। হে আল্লাহ তাআলা, মহান আল্লাহ, তুমি যদি চাও তাহলে এই লোকটিকে তো ধন সম্পদ দিতে পারো। তখন মহান আল্লাহ তাআলা বলেন, এই লোকে আমি ধন সম্পদ দিলে সে এটি নিবে না। তখন ফেরেশতা বলে, মহান রব, আপনি দিলে এটি নিবে না। তখন বলল, তুমি কি দেখতে চাও? তখন ফেরেশতা বলল, আপনি যদি দেখাতে চান তাহলে অবশ্যই দেখব। তখন আল্লাহ তাআলা বলল, তুমি তাহলে দেখো। এই ভিক্ষুক যেই রাস্তা দিয়ে যাবে আল্লাহ তাআলা ওই রাস্তার মাঝখানে একটি স্বর্ণের বার রেখে দিল এবং এই ভিক্ষুক প্রত্যেক দিনের ন্যায় সে আজকেও তার ভিক্ষার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। রাস্তাতে আসার মাঝপথে সে চিন্তা করলো একটি অন্ধ লোক কিভাবে চলে, সে এটি অনুভব করার চেষ্টা করবে। তখন সে চোখ বন্ধ করে রাস্তার দিকে অগ্রসর হতে লাগলো। সেই স্বর্ণের বারটি পেরিয়ে গেল এবং সে বেশি দূর না যেতেই সে বলল, সবকিছুই তো অন্ধকার, তাহলে একটি অন্ধ লোক কিভাবে চলে? তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলল, তুমি দেখলা, আমি তাকে দিতে চাইলাম, সে তারপরে নিল না। এদিকে এই ভিক্ষুক চিন্তা করলো, আল্লাহ তাআলা আমাকে তো বড় নিয়ামত দিয়েছে। আল্লাহ তাআলা এত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন, এত সুন্দর সৃষ্টি, আমি সবকিছুই দেখতে পারতেছি, চলাফেরা করতে পারতেছি, এর চাইতে আর বড় নিয়ামত কি? তখন সে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলো, হে আল্লাহ, তুমি আমাকে সুস্থ রেখেছো এবং এত সুন্দর সৃষ্টি দেখার ক্ষমতা দিয়েছো, দুইটি চোখ দান করেছো, তাই আমার কোনো ধন সম্পদ চাই না, তুমি আমাকে সুস্থ রেখেছো, এটাই অনেক। এবং এই লোক পূর্ণাঙ্গ ঈমানের মধ্যে ঢুকে গেল। আল্লাহ তাআলা কখন কাকে হেদায়েত দান করবেন সেটি একমাত্র রাব্বুল আলামিনই জানেন। এটি একটি গল্প হলেও এ থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে। তো আমরা এই গল্প থেকে জীবনকে পরিবর্তন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।